ফাউন্ডেশন এবং আইএসপি এর উদ্যোগে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আজকে আমরা আমাদের স্কুল প্রাঙ্গণ দিঘাপাড়া সরকারি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে সমবেত হয়েছি। ফাউন্ডেশন এবং আইএসপি আমাদের অত্যন্ত তরুণ দুটি এনজিও, এটার মাধ্যমে আমরা একটা হেলথ ক্যাম্প এবং সেই সাথে কথা বলে থাকি। সেই সাথে হচ্ছে ফ্রি ডায়াবেটিস চেক আপ এবং দুস্থ মানুষদের ঔষধ বিতরণ, এবং সেটা কিন্তু অবশ্যই দেখবেন দুস্থ মানুষ যারা আমাদের মনে হবে তারা বুঝতে এবং নিতান্তই প্রয়োজন তার। এবং আমাদের এখানে উপস্থিত আছে আমাদের হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমার মা, তিনি সাবেক টিএমএসএস স্কুলের শিক্ষিকা ছিলেন। তারপর আইএসপি হেলথ কেয়ারের ডক্টর মোরাদ ভাই, এবং আর্মি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার সারওয়ার, এবং আমাদের ইন্টার্ন এবং আর্মি মেডিকেল কলেজের ফিফথ ইয়ারের কিছু স্টুডেন্ট এবং ডক্টর। তো আমাদের আজকে সারাদিন ব্যাপী যেই কর্মসূচি আছে, এটার করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই দেশ সমানভাবে সব জায়গাতে কিন্তু উন্নত নয়। স্বাস্থ্যসেবা সব জায়গাতে হয়তো আমরা ঠিকঠাকভাবে পাচ্ছি না, সেরকম সেই জন্য আমরা বিভিন্ন আমাদের সেবার মাধ্যমে দাঁড়ে দাঁড়িয়ে যাতে স্বাস্থ্যসেবাটা পৌঁছে দেওয়া যায়, সেই কারণে আমরা এখানে সমাবেত হয়েছি। তো আমি মূলত এখন সেই কারণে আমাদের স্কুলের কর্তৃপক্ষ যদি থাকে তাদেরকে একটু কথা বলতে অনুরোধ করতেছি। স্কুল কর্তৃপক্ষ কেউ আছে? স্কুল কর্তৃপক্ষ আগে একটু পরিচয় করে নিই। এই স্কুল আসলে জায়গাটা আমার মামা আমার নানার জায়গায়। আমার মামা মরহুম এমএ আহমেদ, তিনি অত্যন্ত একজন সম্পদায় মানুষ ছিলেন, যার ফলে এখানে একটা স্কুল তিনি গড়ে তুলেছেন, এবং তার প্রাইমারি অবস্থাটা এখন সামনে হয়ে গেছে, হাই স্কুলটা এখন একটু যুক্ত আছে। আমাদের স্কুল কর্তৃপক্ষ যে আমার বর্তমানে সভাপতি, আমার মামা সহসভাপতি, তো আমি একটা বিশেষ কারণে আসতে পারিনি, অসুস্থ। আমাদের স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমার খারাপ বিষয়ে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী। আজকে এই মহিনুর হেলথ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন চিকিৎসকবৃন্দ এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকে এখানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এখানে চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপনারা এলাকাবাসী যারা আছে এখানে তাড়াতাড়ি চলে আসে, আমরা চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ঔষধ, তারপরে আপনার যদি কারখানি অপারেশন করতে হয় সেগুলো ব্যবস্থা করা হবে। আপনারা ধীরে সুস্থে এখানে চিকিৎসা সেবা নেবেন আর দোয়া করবেন। যারা এই ফাউন্ডেশনের সাথে জড়িত তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আপনার ইতিপূর্বে শুনলেন মরহুম আব্দুল হান্নান সাহেব এখানে স্কুল প্রতিষ্ঠা করে গেছে, উনি আজকে নাই। ওনার স্মৃতি বিজড়িত এই দিঘাপাড়া হাই স্কুল এবং প্রাইমারি স্কুল আজকে সরকারি হয়ে গেছে। ধীরে ধীরে এখানে আরো উন্নত সেবা হবে, আপনারা সবাই আসবেন, সেবা দেবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করতেছে আমাদের ফিফথ স্টুডেন্ট উষা, তার নানির বাড়ি পার্শ্ববর্তী গ্রামে, সে আমাদের মাঝে কিছু বলতে চাই। শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীকে আসসালামু আলাইকুম। আমার নানি বাসা আছে চৌকি মধ্যপাড়াতে, আফসার আলী প্রামাণিক আমার নানি ভাই। তো এখানে সবাই স্বাস্থ্য সচেতন, স্বাস্থ্য
চিকিৎসা আমাদের একটা মৌলিক অধিকার, কিন্তু আমাদের দেশের মানুষ এখন এই মৌলিক অধিকার কোনোভাবে গ্রহণ করতে পারতেছে না। তো আমাদের এই স্বাস্থ্য সেবার এলাকাবাসীকে এগুলো স্বাস্থ্য সচেতন তৈরি করবে আশা করি। এই উপলক্ষে আমি আমার কথা শেষ করছি। এই পর্যায়ে আমাদের একজন চিকিৎসক জান্নাতুল তোয়ার, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে। আজকে আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক ঝিনুক স্যারের আহ্বানে আমরা এখানে এসেছি আপনাদেরকে ফ্রি চিকিৎসা সেবা দান করতে। আপনারা দোয়া করবেন যাতে ভবিষ্যতেও আমরা এরকম মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, এবং স্যারের জন্য বিশেষ প্রার্থনা যাতে স্যার সারা জীবন তার এই সেবামূলক কাজ চালু রাখতে পারে। আসসালামু আলাইকুম। পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর আলম কর্তৃপক্ষ হিসেবে আমাদের বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ইনিশিয়েটিভ ফর সার্ভিস ময়মেডো হেলথ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প ডায়াবেটিস চেক আপ, এই অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন ময়মেডো হেলথ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এখানে উপস্থিত আছেন ময়মেডো হেলথ ফাউন্ডেশনের এমডি ডাক্তার ঝিনুক। এছাড়াও আমার কিছু স্টুডেন্ট এখানে উপস্থিত আছে এবং এলাকার কিছু মুরব্বী গণ্যমান্য এবং আমাদের যে কর্মী, আপনাদের সবাইকে শীতের সকালে এখানে কষ্ট করে আসার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই। আসলে আমি একজন চিকিৎসক, আমি একজন নাক কান গলা বিশেষজ্ঞ। আমি বেশি যুক্ত আছি ইনিশিয়েটিভ ফর সার্ভিস পিপল, যেটা আইএসপি এর সাথে। এখানে দুইটা কথা বলার সুযোগ হয়েছে, আমি আইএসপি নম্বরকে দুইটা কথা বলতে চাই। আমরা যৌথভাবে এবং আমরা এককভাবেও এর আগেও অনেক মেডিকেল ক্যাম্প করছি। তো এই ক্যাম্পগুলো করার আসলে উদ্দেশ্য থাকে আমাদের নিজস্ব কিছু উদ্দেশ্য, এক একজন এটাকে এক একভাবে দেখে, কিন্তু আমাদের নিজস্ব কিছু উদ্দেশ্য থাকে। চিকিৎসা আসলে এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে। চিকিৎসা মানুষ নিতে পারে না বিভিন্ন কারণে, এক একজনের সীমাবদ্ধতা এক এক রকম থাকে। কারো টাকা পয়সার সীমাবদ্ধতা, কারো ওইরকম মানুষজন থাকে না হয়তো বা শহরে গিয়ে চিকিৎসা নেওয়া, বা কেউ শারীরিকভাবেই অপারগ থাকে যাওয়ার জন্য, বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকে। তা আমরা চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে এই ধরনের সেবা দেওয়া। এতে মানুষ আমরা সবসময় দেখি উপকৃত হয়। আর আমার সামনে এখানে যারা বসে আছে এখন রোগীদের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে তারা অনেক বেশি বয়স্ক। তো সেইটা দেখেই আসলে আমরা বুঝতে পারি যে তারা দীর্ঘদিন হয়তো বিভিন্ন ধরনের তাদের অসুখ ছিল, তারা সেইগুলো নিয়ে বিভিন্ন জায়গায় চাইতে পারে না, চিকিৎসা নিতে পারে না, তারা এখানে এই ক্যাম্প হওয়ার কারণে আসছে। আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে সর্বোচ্চ সেবা আপনাদের দেওয়ার জন্য। আর আইএসপি শুরুটা আসলে এই গাবতলীতেই শুরু হয়। এখানে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরে যে অক্সিজেন হেলথ কেয়ার আছে, সেখানে 2023 সালের অক্টোবরের 20 তারিখে আমরা প্রথম একটি হেলথ ক্যাম্পের মাধ্যমে যাত্রা শুরু করি। তো সেদিক থেকে এখানে এসে ভালোই লাগছে যে আবার সেই গাবতলীতেই আবার আসলাম। আর এখন আইএসপির একটা নিজস্ব হেলথ সেন্টার আছে, যেটা শহরের মধ্যেই আছে, চক্রমান এলাকায়। এটা পুরাতন সমতা ক্লিনিকের নিচে। এই জায়গাতে আমাদের চালু থাকে সপ্তাহে 4 দিন, শুক্র, শনি, রবি, সোম, এই 4 দিন আমরা সেখানে 30 টাকা টিকিটের মাধ্যমে আমরা রোগী দেখি।
প্রতিদিন বিকালবেলা 2 ঘন্টা করে 4টা থেকে 6টা। তো এটা আসলে আমরা রাখি এই হেলথ সেক্টর চালু রাখি, মানুষের সেবার জন্য রাখি। তো আপাতত আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে আমরা 4 দিন করে খোলা রাখি। আমাদের ইচ্ছা ভবিষ্যতে যেন আমরা সপ্তাহে 7 দিনও খোলা রাখতে পারি, যেন মানুষ খুবই স্বল্প মূল্যে নামমাত্র 20 টাকা, এটা আসলে একদম কি আমরা দিই না, আমাদের বিভিন্ন প্রতিযোগিতার কারণে 20 টাকা রাখা আছে। এখানে যে রোগী থাকবে আপনি চিকিৎসার মধ্যে পরবর্তীতে তাদের যদি ফলো আপের প্রয়োজন হয়, চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে আমাদের এই ঠিকানা বলে দেওয়ার উদ্দেশ্য যেটা, পরবর্তীতে আপনারা এই 4 দিনের যে কোনো দিন বিকালবেলা ওখানে গিয়েও আপনারা সেবা দিতে পারবেন। একটু কথা বলা বাকি আছে। আমাদের মহিলান হেলথ ফাউন্ডেশনে একটু কথা বলতেছে। আপনারা সবাই আমার জানেন যে আমার ছোটো ভাই সে 14 সালে পানিতে পড়ে মারা যায়। তারপরে আমার বাবা তার নামে একটা এনজিও করার চেষ্টা করে। আমাকে আমাদের এই জায়গাটা যে আছে পুরোটা, সেই জায়গাতে একটা এই হেলথ ফাউন্ডেশনের মানে যে শাখা অফিস, সেটা খোলার জন্য তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। আমার বাবাও 21 সালে মারা গিয়েছেন। তো মাঝখানে অনেক কিছু কারণে হয়তো বা করে হয়ে ওঠা হয়নি আমাদের। তারপরে হেলথ ক্যাম্পের কথা যখন আমি বাবুল মাকে বললাম, তো আমাকে বললো এতদিন করে কেন আগে আরো হয়নি। এরপরে স্কুলের যে প্রতিষ্ঠার সভাপতি আমার মামি, তারপরে আমার মামাকে বলল লিন্ডা, তো তারা বলতেছে যে ভাই এটা অনেকদিন আগে আপনার তো করা উচিত ছিল। তো এমনি হাও কোনো একটা কারণে, বিশেষভাবে আমিও শারীরিকভাবে অসুস্থ, আমরা জানেন যে আমি এবং মা কোভিডে আক্রান্ত ছিলাম। তো এটা এখন আবার গত ফেব্রুয়ারি মাস থেকে আমরা মহিলা হেলথ ফাউন্ডেশনের কার্যক্রম চালু করেছি। তো এখন ইনশাআল্লাহ আমি চাচ্ছি যে এটা প্রত্যেক বছর যাতে স্কুলে আমরা করতে পারি, সেইভাবে যদি সাহায্য সহযোগিতা আপনারা করতে পারেন তাহলে খুবই আমি সন্তুষ্ট থাকবো এবং কৃতজ্ঞতা বোধ করবো আপনাদের প্রতি। এবং আমি আরেকটা জিনিস মনে করি যে একটা এলাকায় যে এরকম ইসলামিক জালসা করার প্রয়োজন। ইসলামিক জালসা করলে হয় কি, গতকাল একটা তো ইসলামিক জালসা হয়ে গেল, কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়াশোনা করবো? হবে না। কেউ পড়বে, কেউ করবে না, কেউ জিলাপি খাওয়ার জন্য আসছে, কেউ চুরি অথবা নাগরদোলাতে চলবে, এটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু একটা হেলথ ক্যাম্প হলে হবে কি, যে সবাই কিন্তু সেবা হবে, 100 to 100 একদম গ্যারান্টেড একটা কথাবার্তা। তো তারপর আমি আজকে একটা বিশেষভাবে কথা বলতেছি যে আমাদের যে জায়গাটা আছে, তো ওখানে আমি ইনশাআল্লাহ আপনারা সাহায্য সহযোগিতা করলে আমি হেলথ ফাউন্ডেশনের একটা শাখা অফিস যেভাবেই হোক সেন্টার একটা খোলার চেষ্টা করবো। এরপরে আমি আরেকটা কথা বলতে, আমাদের এই পুরো কার্যক্রম যে বিষয়গুলো, বিপুল আমার বন্ধু খেলার সাথে সে অনেক কষ্ট সাধ্য কঠোর পরিশ্রম করে এতক্ষণ আজকের এই আয়োজনটা সে করার চেষ্টা করছে। একটু কিঞ্চিত দেরি হয়ে গেছিল, সমস্যা নেই, ধীরে ধীরে এখন আমরা যে দেরিটা করেছি সেটা আপনাদের পুষে দেবো। জুম্মার নামাজের পরে আমরা 1 ঘন্টা আরো ইনশাআল্লাহ এক্সটেন্ড করি। তারপরে এই পুরো আয়োজন বিশেষ করে বাবুল মামাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার মামাতো ভাইরা আছে, তারা অনেক সাহায্য সহযোগিতা করতেছে। এবং সেই সাথে আরো ধন্যবাদ দিই আমাদের স্টুডেন্টরা, ইন্টার্ন ডক্টর, আমার সহকর্মীরা। আমি যখন আর্মি মেডিকেল কলেজে জয়েন করি সেই সময় আমি যখন আমাদের হেলথ ফাউন্ডেশনের কথা ভাইকে বললাম, তো ওনারাও ওটা করার জন্য আপনি সেই সাথে তাদের একটা প্রতিষ্ঠান আগে পেয়ে আছে। এখন আপনি যেদিকে যাবেন আল্লাহ তাআলা সেদিকে হেদায়েত দেন। আর আরেকটা বিষয় কি, যে আমরা যেহেতু আজকে আল্লাহর মধ্যে স্বাস্থ্য নিয়ে আসছি, স্বাস্থ্য তো সকল সুখের মূল, এটা আমরা সবাই জানি। এবং সুস্বাস্থ্য একটা আল্লাহর বিশেষ একটা নিয়ামত। তো আপনারা যারা আসবেন সেবা নিতে হয়তো একটু তাড়াহুড়ো দেরি এটা হতেই পারে, সুশৃঙ্খলভাবে নেওয়ার চেষ্টা করবেন। আর এই প্রথম আমি আমার নানির বাড়িতে আসলাম মানে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এর আগে হয়তো বা বিভিন্ন এই যে আমাদের ঘরের বোঝাগুলো ছিল, আমার একটা ছোটবেলায় খুব বড় একটা শখ ছিল যে আগুন লাগে দেওয়া, যে বিভিন্ন জায়গায় আগুন লাগে দিয়ে আগুন যে দাও দাও শব্দ, তারপরে একটা যে জ্বালানো, এই বিষয়টা আমার ভালো লাগে। আজকে সেবা দিতে আসছে, তো খুবই মানে আবেগপ্রবণ হয়ে গেছে। আমার ভাই, আমার বড় মামা, আমার বাবা, আমার নানা নানি এখানে ছিল, নির্দেশায়িত আছে, তাদের জন্য দোয়া করবেন। আর আলটিমেটলি তো দোয়া ছাড়া তো কিছু না, এগুলো ছাত্রে জারিয়া তাদের যাতে পরকালের একটা সঞ্চয় হিসেবে থাকে। এবং আমরা যে আজকে শুক্রবার এখানে সমবেত হয়েছি, আমাদেরকে আপনারা দোয়া করবেন। আমাদের যে আজকের যে বিশ্রামটা আমরা পরিত্যাগ করে আসছি, আমাদের যেন পরকালের সঞ্চয় হয় এবং আপনারা কিছু উপকৃত হন।
তো অনেক কথা হয়ে গেছে আসলে, তো কথা না বললে আবার কাজ শুরু করলে ভালো লাগে না। কি করতে আসছি ব্যক্ত না করতে পারলে তো ভালো লাগে। তো আমাদের পরিবার, আমার মামা মামি, মামাতো ভাই, তারপরে বিশেষ করে বিপুলের জন্য একটা ধন্যবাদ জ্ঞাপন করতেছে। অনেক কষ্ট সে করতে, তাদের পুরো টিম ছিল, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিই। আমাদের স্কুল কর্তৃপক্ষ, আয়োজন কমিটি, তারপর আমার আরেকজন আলম মামা কষ্ট করে আসছে, কারণ জানি যে আমাকেও বলছে যে কেন এটা কাছে দেরিতে হচ্ছে। আমরা প্রত্যেক বছর ইনশাল্লাহ করার চেষ্টা করবো, আপনারা যদি রাজি থাকে সাহায্য সহযোগিতা। ঠিক আছে, ভালো থাকবেন। এখন আপনারা আমাদের নির্দেশ মতে বিভিন্ন জায়গায় যে চিকিৎসাগুলো নেবেন সেই বিভাগে চলে আসবেন। আসসালামু আলাইকুম। দোয়া করে দেন। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের হুজুরকে বিশেষভাবে অনুরোধ করতেছি তাতে দোয়া করে আমরা শুরু করে দিতে পারি। এবং তিনি গত রাতে আমাকে বলেছেন যে তার ডায়াবেটিস পরীক্ষার জন্য আগে করে দেওয়া। আমি তার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব পরীক্ষাই করে দেবো আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছে লাখ শুকরিয়া পবিত্র জুমার দিন আমাদের যিনি ডাক্তার সাহেব, আমাদের ভাগ্নে মামা, সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা কাজ করতে যাচ্ছেন এবং প্রত্যেক বছর উনি এই ব্যবস্থা করবেন। আমাদের সামনে কথা দিলেন, আল্লাহ তাকে দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করুন, বলুন আমিন। ওনার ছোট ভাই মহাইমিনুল পানিতে ডুবে মারা গেছে, একসময় আমরা শুনছিলাম, আজকে বাস্তবে ছেলেটা ছবিতে দেখলাম। আল্লাহ কোন মানুষ যদি একদিন হয়ে মারা যায়, আল্লাহ তার শহীদের মর্যাদা দিয়ে দেন। কোন মানুষ যদি জলে ডুবে মারা যায়, পানিতে ডুবে, আল্লাহ তার শহীদের মর্যাদা দিয়ে দেন। মহিমিনুলকে মহান আল্লাহ শহীদের মর্যাদা দেন। সকলে বলে আল্লাহুম্মা। এখন আমি দোয়া করছি, দোয়ার পরেই ইনশাআল্লাহ কাজ শুরু হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইবাদু লিল মুস্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াস সাহাবিহি ওয়ান নাস আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন পবিত্র জুমার দিন, এই দিন আল্লাহ আপনার নবীজি বলেছেন সাইয়্যিদুল আইয়াম, সব দিনের মেহমান, সব দিনের সর্দার। জুমার সালাতের আগে বিভিন্ন ডাক্তারগণ, চিকিৎসকগণ রোগী ফ্রি চিকিৎসার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নিন। আজকের এই সেবার বিনিময়ে যা হাজার হাদিয়া তওবা সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দিন। আমাদের যিনি প্রধান ডাক্তার সাহেব, আমাদের মামা, আল্লাহ ওনার ছোট ভাই কবরে শুয়ে আছেন, তাকে উদ্দেশ্য করে আজকে এই অনুষ্ঠান। আল্লাহ আপনি থেকে জান্নাত নসিব করুন। প্রত্যেকটা সেবিকা, ডাক্তার সাহেব যারা আছেন, আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। জনগণ, গরিব দুঃখী অসহায় মানুষের জন্য তারা পাশে দাঁড়াতে পারে। রব্বুল আলামিন আজকের অনুষ্ঠানকে আপনি কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা আর রাহমার রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাশিটা কোন জায়গায়? আরবিএস কাশি কোথায়? সারা প্লেয়ার কাশি ইয়ার বের করে লাগবে। অর্ণব কাশি কোথায়? পরে পরে লাস্টে
আপনি এক কাজ করেন, তারপর এই যে দেখো, এই যে তীর আছে না, এই লাগে লক হয়ে গেল, এটা টানতে হবে বন্ধুগুলো সবাই যায়, আপনার সমস্যা ছাড়া হয়ে গেছে। ওনার হচ্ছে একটু তুমি রেখে দাও, দাও হয়েছে না, আর কিছু আপাতত নাই, দাদা লাগবে আমি দিয়ে দিই। যাও চলে যাবো। তুমি কোন বিভাগে যাবা? মেডিসিন তো সারোয়ারের ওখানে চলে যাও। এই লিমা, তুমি কোন বিভাগে জানো যাও? শিশু, যাও সারোয়ার ওখানে চলে যাও, সারোয়ার ডিস্ট্রিবিউট করে দিও। যাও চলে যাও, তারপর এখানে থাকো। যাও, তুমি হচ্ছে তোমার ওদের সাথে বলো তো ভালো কে দুইজনের মধ্যে? কোথায় কোথায় দেখে দেন? মেডিসিন ওই পাশে যায়। চোখের কোথায় পড়ছে করছেন? আরে সিরিয়াস দেন না কেন? এখানে আপনি কাজ নাই তো রিকোয়েস্ট করছস? যে সমস্ত লোকজন এখানে আসে অপারেশন করতে আগ্রহী, তাকে প্রেসক্রিপশনের ট্রিটমেন্ট দেওয়ার পর আমার কাছে এখানে দেখা করতে। এটা হচ্ছে আগামী রোববারে আপনার সাথে কেউ আসছে? ঠিক আছে, ক্যাট কটা হলো? কিসের প্যাট করবেন? ক্যাট একটা হয়েছে না, কি হয়? আমি দিলে করে দিলাম। আপনি মনে করছেন যে ওই কাটে দিলে ওরা করা দিই? একটা একটা করে প্রত্যেক দিনই খাটা দেবে। একটা করে খাবেন, এটা ঠিক আছে। মেডিসিনের চিকিৎসক কোথায় আছে? ডক্টর সারোয়ার, তোমার বিশেষ ভাই প্রয়োজন। তোমরা আগে চা খাও। আবার এত পেশাল পারো কেন? ওই এখন এখানে ফাঁকা আছে না, যাও, তোমার কি কোনো ইফেক্টিভ কাজ আছে? তোমার তো ওই কারণে তো নিয়ে যাচ্ছে, একটু সাইড দেন তো। খুকিকে
দেখছো কথা, নাম বুড়ি হওয়ার কথা, নাম এই কুকি ধরেন, কুকি আঞ্জুয়ারা এক করে করে দিনে 4 বার দিও। ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করেন, ঠিক আছে। এই নিমো আসো, আমাদের মাঝে কিছু কথা বলে দাও। এই তোমরা এখানে তোমাকে তো ওখানে তো দিচ্ছেই তো কোম্পানি থেকে, সমস্যা নাই। আমাদের মাঝে কে রহিম ভাই আসছে, মাহফুজ, তোয়া, পিছনে লিমা, তারপর পিয়া, তারপর আমার মামা থেকে আসতেছে, অনেক কাজ করার প্রত্যয় না, কিন্তু কিছুই করেনি আমি। তারপরে জিতা আসছে, তারপরে এই যে কি করে আপনি বলতে পারেন সরি ইমতিয়াজ, তারপরে এখন উষা নাই, তারপর অন্য বিপুল অনেক কাজ করছে, জয়, হিলু, সামিয়া, গাবতলি, আরিফ সাহেব, নিশাদ ভাই হচ্ছে নাই। যাই হোক, অনেক একটা কিন্তু মানে রানীর বাড়িতে একটা ভালো রিউনিয়ন কাটালাম আজকে সবাই মিলে, এবং সেই সাথে সেবা দেওয়া হলো। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে, এই যে ইসলামিক জালসাতে যেভাবে টাকা তুলে না, আমার মনে হয় টাকা তুলে ক্যাম্প করা উচিত। জিলাপি বিক্রি, সেই জিলাপিও তো আর ভালো দেয় না, মোবাইল দিয়ে ভাজে অনেকক্ষণ ব্যাপী হচ্ছে জিলাপিটা হচ্ছে খাওয়া যায়। ঠিক আছে, আর কিছুক্ষণ পরে পরে বলে ঠিক কিনা, বলছে আমার মায়ের অসুখ, আমি হচ্ছে 2000 টাকা দিব, এই বলে অমুকের জন্য। তো আসলে আমরাই স্বাস্থ্য নিয়ে কাজ করতেছি যাতে আরও থাকতে পারি। এই যে আমাদের আইএসপিতে রহিম ভাই অনেক কাজ করে, সাহেবও করে, রহিম ভাইয়ের মতো অতটা না কাজ করে, মানে সরি রহমান ভাই, আমি আর একই কথাই তো এরকম। আর আমরা আইএসপিতে আবার আমরা এটা করতে থাকবো। ঠিক আছে, এরকম তোমাদের কেমন লাগতেছে সেটা বলো তো। সামিয়া থেকে ও ইয়ামিন, তারপর হিমবল, তুই তো কেমন লাগছে বলো সেটা বলো। মানে এমনি শুক্রবারে কি ঘুম পাড়ার চাইতে এটা ভালো কাজ হয়েছে, মানুষের উপকার হয়েছে। ইমতিয়াজের ইফেক্টিভ কোনো কাজ আছে আজকে? তারপর তোমাদের কিন্তু এই যে মোটর সাইকেলে করে জয়ের সাথে ব্যবস্থা করে দিছে যাওয়ার জন্য, তারপর জিতার ভালো লাগতেছে তো না? ঠিক আছে, তুমি আমাকে বলছিলা যে সেজন্য আমি দেখলাম যে একটা পড়ে গেল, সেই জন্য পাঠালাম। তারপর প্রিয়া হচ্ছে আসলে ওকে দেখলাম যে ওকে কেন রোদে নিছি, আমি এইটা প্রমাণ করার জন্য। আসলে কালো হয়ে যায় কিনা, কিংবা ফর্সা কিনা, এই জন্য দেখছি যে না, আমি জেনুইন একদম মানে আদিবাসীর ফর্সা একদম। আর ওকে বক্তব্য দিয়ে দিলাম, আর কণ্ঠ কথাগুলো কিন্তু মানে পাহাড়ি বাঙালিদের মতো না, এরকম। ঠিক আছে, তো কেমন লাগতেছে সেটা বলো। তোমাকে চোখে আমি দিছি, আমি ফুল কনফিডেন্ট ছিলাম যে তুমি এবং সামিয়া তোমার ব্যাকআপ দিতে পারো, এবং আমার সেই কনফিডেন্সই সফল হয়েছে আজকে, যে তোমরা 100টা রুগী, কয়টা রুগী হয়েছে জানো? 100টা রুগী চোখে হয়েছে আল্লাহর মতো, অনেক সুশৃঙ্খলভাবে দেখছে। আর একজন আমাদের মামা আসছিল, বলছে সবাই খালি মেয়ে, ওই ভাবছে যে ছেলের রুগী ছেলেদের কাছে, মেয়ের রুগী মেয়েদের কাছে, কিন্তু মেডিকেল আর মিডিয়াতে যে আসলে কোনো ছেলে মেয়ের ভেদাভেদ প্রকারভেদ নাই, এটা আসলে জানা উচিত সবার। তারপর নিশাদ কয়টা রুগী দেখছো? মিনিমাম 50-60টা মনে হয়ে যাবে। হ্যাঁ, তবে আরেকটা সারোয়ার কিন্তু আবার পরেগুলো অর্থোপেডিক্স আল্লাহর মধ্যে দেখে দেবো, শরীফুল নাই তো। আর সবচেয়ে বড় কথা কি, মানে হেলথ ক্যাম্প, ওই যে আমার খালাতো বোন তার স্বামী সহ যাচ্ছে, কোথায় যেন, কোথায় যাচ্ছেন আপনারা? ও খালাতো বোনে মিমো কই যাস? হাই রে আল্লাহ, বোরখা পরে না কি যেন বলতেছিলাম, মানে রুগী হেলথ ক্যাম্প করে কিন্তু ভালোই অভিজ্ঞতা আল্লাহর মতো অর্জন করা যায়, বুঝছো? বিশেষ করে ক্যাটারেক্টের কয়টা রুগী দেখছো মিনিমাম? কিন্তু ওই ইয়েতে দেখেছো ওগুলো? ঠিক আছে, আমরা আবার পরবর্তী সেশনে আবার কথা বলবো। খাওয়া দাওয়া আছে আপনাদের জন্য, এখন দেখা যাক আল্লাহ ভরসা মামা আল্লাহর মধ্যে কী ব্যবস্থা করে। তবে আমি মনে করি যে ভালোই করছে। আর গতকাল মামা অনেক কষ্ট করছে আসলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা বিপুল কিছু বলবি তুই কি চাস? তুই কি বলতে চাস যে আসলে আরো কি করা উচিত? এটা কি শেষ নাকি প্রত্যেক বছর সেই? সেটাই তো চাচ্ছিলাম যে প্রত্যেক বছরে একবার করে ফ্রি হেলথ ক্যাম্পিং করা আমাদের উচিত। তবে আজকে ক্রেডিটটা মানে উনি মানে ফিল্ডে সব কাজ উনি করছে, ভালো কথা। আপনি তদারকি করছেন, আপনি মানে প্রধানমন্ত্রী না, প্রথমে ওই বকাবকিগুলো না করলে
আমার মানে এই বিহেভটা না দেখালে এই কার্যক্রমগুলো এখনো ঢিলে মারছে, ঠিক আছে? সেজন্য আর আমি করি কি, যখন যে ক্যারেক্টার আমার দরকার আমি সেই ক্যারেক্টারে চলে যাই। রাজার পাট থাকে প্রজার পাট। আর কয়েকটা ছেলে ক্রিকেট খেলতেছিল, ওদের কিন্তু বিতাড়িত করে দিয়েছে, ওই ভয়টা না দেখালে খেলতে থাকতো। রোদ উঠে গেছে, টেস্ট খেলতে হয়তো আজকে, শুক্রবারের দিন। ঠিক আছে, চলো আমরা আবার ওইদিকে ঘুরে যাবো আমাদের মাঠে, আমার জায়গাতে, পৈতৃক জায়গাতে। আরে ওটা আপনি আমার সহযোগী তো আপনি সহযোগী না মাহবুব খুব ফালাচ্ছ মাহবুব না মাহবুবের আমরা জানি তোমার ছোট ছোট জিনিসই পছন্দ তোমার। আমি এই ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে সারোয়ার যে আসছে, না জানেন তো সমস্যা। এটা দে তো এটা দে ইমতিয়াজ আমাকে দে ভাই দে তো ভাই। এরকম হেলথ ক্যাম্পের নাম করে সারোয়ার অনেক জায়গায় অযথা ঘুরতে যায়, সারোয়ারের অনেক থাক বললাম না আর। না আমরা যে দুপুরে ইয়ে করছি সেটা ডকুমেন্ট রাখতেছি একটা, বুঝছিস? পরে আবার যা বলবে যে খাবার দেয়নি, এমনি আসা। যাই হোক, আমরা আজকে ওই ক্যাম্পটা মানে ভালোভাবে, এখনো একটা পার্ট আমাদের কিন্তু বাকি আছে, তাই না? সেই পার্টে কে কাজ করবে বলো তো? ইমতিয়াজ। এবং খাবার ভালো হয়েছে তো নাকি? নাহলে পরে আবার তোমরা কিন্তু গোপনে কথা বলো, আশপাশের ক্যাম্পে ওখানে কথাবার্তা বলছো, এটা দাওনি, গরু দাওনি, গরু খাওয়াও। খাও, উষা খাচ্ছ না কেন? নানি বাড়িতে কি খাওয়াচ্ছ? তাদের জন্য নানা লাগে না কি? সারোয়ার ঠিক আছে তো সব? না জয়, তারপর ইয়ামিন ঠিক আছে। এরকম ব্যাগ সরান যে লাগে সেটা একে একে বল, বুঝলা কেন? ঠিক আছে, সরাও। এটা ভিডিও করে রাখার উদ্দেশ্য হচ্ছে কারণ তোমার ব্রেন কেউ তো এরকম করে পড়ে দেখবে না, বুঝছো না? কে কে যেন ছিল? তোমার নাম কি যেন? আলো। আলোর পরিচয় দাও তো। আমার নাম আনাবিয়া জিম আলো। বসেই বলো, সমস্যা নেই। আমার নাম আনাবিয়া জিম আলো। আমার বাবার নাম মোহাম্মদ আরিফ। তুমি মানে বিপুলের স্টুডেন্ট। তোমার মানে আজকে কি ক্যাম্প, এটা কি প্রথম ছিল নাকি এর আগে করছো তোমরা? এটা বস, আচ্ছা বসেন বসেন, ঠিক আছে বসেন। এটা আমার মামা, অনেক কিন্তু কষ্ট করছে এই জায়গায় এখানে। আচ্ছা ঠিক আছে, লাগে দেন তাহলে। ঠিক আছে। আর এটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ভলেন্টিয়ার যারা ছিল বিপুলের নেতৃত্বে, তারপরে বাদল মামার নেতৃত্বে, খাওয়া দাওয়া কিন্তু অনেক ভালো হয়েছে না? মামাকে ধন্যবাদ দাও একটা। ওই যে মামা হচ্ছে ওটা, কারণ হচ্ছে এই ইয়েটা এরা প্রথমে বলছিল যে কেন এতদিন পরে হচ্ছে, বুঝছো? আর যাকেই বলি আমার আত্মীয় স্বজনের মধ্যে সবাই বলে ঠিক আছে পুরো খরচ আমি দিচ্ছি, কিন্তু সবারই তো একটা কন্ট্রিবিউশন দরকার। কারণ এইরকম ক্যাম্প আল্লাহর মতো আমাদের সামর্থ্য আছে প্রত্যেক এক সপ্তাহ পর পর করার জন্য, কিন্তু তবুও একটা সবারই একটা আশা থাকে যে আমিও একটু কন্ট্রিবিউট করা যায়। তাই বিপুলে অনেক কষ্ট করেছে। তারপর তোমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে যে এই যে পরবর্তীতে তোমরা খালি ডেট বলবো, আমাদের সব কিছু করবো, আমরা ডেট বলবো, আমরা চলে আসবো। আর আমি বলবো যে কয়টা তোমার কয়জন মানুষ। আর এরপরে আমি আর কোনো এই যে বুঝে দেওয়া, এই পানি নাই, মাইক নাই, এগুলোর মধ্যে আমি আর থাকবো না। খুবই একদম ভালো একটা কাজ করছো, আর জন্য হাত তালি দাও। কোন লিস্ট? আরে বাবা, তুমি ডেট বলবা আর হয়তো সব অ্যারেঞ্জ করবা, এরপরে আমি আসবো। লিস্ট করা তো, রুগীর লিস্ট তুমি তো করতে পারবা, তাই? রুগী তোমার 572 জন হতে পারে, আবার 673 জন হতে পারে, বুঝতে পারছো না? তো ওটাই আর কি। তো এখন সবচেয়ে বড় কথা কি, যে কাজই করো তোমার ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে সমস্যা। ইচ্ছা করলে ওষুধ সবাইকে দিয়ে ওই 10টার দিকে ক্যাম্প শেষ করা যায়, কিন্তু তাতে করে এখন ফুল জাজমেন্ট হয় না। একটা দরিদ্র মানুষকে ইয়ে করে দেওয়া হচ্ছে, তো ওই রকম সবাই তোমরা মেয়েরা বিশেষ করে কন্ট্রিবিউট আসা, ইচ্ছা করলে রুমে রেস্টও নিতে পারতো। যেরকম তোয়া বলছো যে এরপরে হেলথ ক্যাম্প হলে স্যার আমাকে বলেন, তারপরে স্টুডেন্টগুলো এমনিতে ধরো তুমি ইন্টারনেট চাইতে আল্লাহর রহমতে ইন্টারনেট যেই শিক্ষাটা এক সপ্তাহের অপথলমোলজির, ওর চাইতে আল্লাহর রহমতে কয়েক ঘন্টায় তোমাকে বেশি দিয়ে, তোমার তো আর বেশি ডাবল ইন্টারনি হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই আসছো কষ্ট করে, খুবই ভালো লাগছে। তারপর আবারও বাদল মামা বিপুলকে ধন্যবাদ দিয়ে শেষ করতেছে। আবার আমরা পরবর্তীতে রুগী আবার দেখব, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ মানে কি, এখন সত্যি কথা বলতে কি, তোমার আমার যেই মহিমানুল হেলথ ফাউন্ডেশনের ইয়েটা আছে, লোগো না, আমার দরকার নাই ইয়ে করার। মহিমানুল হেলথ ফাউন্ডেশনের যে লোগোটা আছে, লোগোটা কেমন বলো তো? লোগো একটা শিশু হাসতেছে, শিশু মানে যে আমার ওই ভাই সেই হাসতেছে। আমি চাই যে সবাই এরকম এই স্বাস্থ্য বিষয়টাতে যাতে হাসি মুখ সবার থাকে, বুঝছো? হাসি মুখ ইজ মোর দ্যান অ্যান্টি ডিপ্রেসেন্ট। এই জন্য আমি ধরো ক্লাসটার, যখন আমি তোমাদের ক্লাস নেই, ক্লাসে থাকা কিংবা কথাবার্তা বলা,
অন্য মানুষের চাইতে অন্য সাধারণ দেখা যাচ্ছে 1-2 হাজার জনের চাইতে আমি কিন্তু একটু ডিফারেন্ট থাকার চেষ্টা করি। স্রোতে ভেসে গা ভাসালাম, গতানুগতিক ধারার ভিতর থাকলাম, তাহলে তো আমি আসলে বিপ্লবী করতে পারবো না, কিংবা সব কিছু একই, সবাই ধান্দা চিন্তা চেতনা যদি একই রকমই হয় তো তাহলে তো সমাজে 2-1টা ব্যতিক্রম ধরে মানুষের জন্মই হবে না, বুঝতে পারছো না? ওই যে অন্যরা খুঁজতেছে কোথায়, এখন ভিডিওতে আসতে বলে ভালো লাগতো না, পরে আবার খুঁজবে স্যার আমরা ওখানে নাই কেন, কিন্তু ওরা হচ্ছে যাই হোক একটা কাজ করতে গেছিলো, সমস্যা নাই। তো তোমাদের মানে জয়েরি জিতারতে আজকে প্রথম একটা হেলথ ক্যাম্পে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করো তো দেখি। তুমি যেহেতু বগুড়াতে আসো, এরকম তোমাকে ডাকলে চলে আসার চেষ্টা করো, বুঝতে পারছো? তারপরে এই যে তোমারও তো একটা অভিজ্ঞতা হয়ে গেল, মানে সবাই মোটামুটি দেয় তোমাকে। তো আর দেখা যাচ্ছে কি এখানে তুমি যদি কোনো ব্যবস্থা না করো তোমাকে তো আর বগুড়াতে পাওয়া যাবে না, কিন্তু ধরো 15 বছর পরে ভিডিওতে দেখা যাবে আবার নস্টালজিক হওয়ার জন্য। আর সবসময় যদি অতীত নিয়ে থাকো না, তাহলে তোমার ব্রেন কিন্তু ভালো থাকে, ভবিষ্যতের দুশ্চিন্তা কিন্তু থাকে না। আমার উদ্দেশ্যই হচ্ছে যে ধরো কোপা শামসু, তারপরে বউ কেন চলে গেল, এই জাতীয় সিনেমা নাটকের চাইতে আমি মনে করি আমাদের কথাগুলো, ডেইলি অ্যাক্টিভিটিস, অনেকে খোঁচা দেয় যে ভিউ নাই হ্যান ত্যান, তা আমি কি আসলে প্রফেশনাল দিক দিয়ে আমি কি ইউটিউবার? ইউটিউব আমি যদি ওটা চালাতাম তাহলে ওদের চাইতে আল্লাহর মতো ইনশাল্লাহ ভালোই করতাম, কারণ খারাপ কাজ তো আমরা করতেছি না, যে 10 টাকা দিয়ে যে চাচাই 10 টাকা নেন ভালো কিছু ইয়েটাই করে থাকেন, ঠিক আছে। কিন্তু এখন ধরো এগুলো করতে গেলে কিছু স্পন্সরশিপ থাকে, যেরকম আমাদের আজকের স্পন্সর ছিল কী করে বলে অ্যারিস্টো ভিশন স্পন্সর, মানে ধরো একটা ইয়ে, তারপরে অ্যাকনি, আর আরেকটা ডায়াবেটিক্স, আমাদের মুরাদ ভাই এবং আমার কমন ফ্রেন্ড, সে হচ্ছে আমাদের ওই ব্যবস্থাটা করে দিছে। আর ডায়াবেটিক্সের পরীক্ষা তো এখন অনেক আছে, যারা ভলেন্টিয়ার তাদের বাবা মা সহ, বিশেষ করে মেডিসিনগুলো যেগুলো আছে তোমাদের দৈনন্দিন প্রয়োজনীয় মেডিসিনগুলো বিপুল সহ, তারপর আলো তোমাদের এরকম করে হচ্ছে দিয়ে যাবো, বুঝছো? আর এটা তো একটা প্রাপ্তির একটা বিষয়। এখন তোমরা বলো তোমাদের কেমন লাগলো? তোমার নাম কি জানো? তোর বাসা কই? আমরা যখন ছোট ছিলাম, ওরা তখন কত বড় ছিল? অনেক ছোট, অনেক জুনিয়র। ও, তোমার এসেছি কত সালে? আর এখানে যেহেতু আমার জন্ম হয়েছে, তারপরে এই আলো বার্তাস আমি ভোগ করছে, একটা তোমার সে ঋণ শোধের তো একটা বিষয় আছে, বুঝছো? এটা বিপুল ছিল, ধরো আমাদের আরও অনেক খেলার সাথে ছিল, এরকম আমার একটা প্রায় 20-25 জনের একটা টিম ছিল, ওরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতাম, ধরো খেলতে যেতাম। হ্যাঁ, ওটাই আর কি বললো তো ওরা ইয়েটে করার, ওটাই তো। যাই হোক, অনেকদিন পরে এখানে আসার পরে ভালো লাগতেছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, এই টাইপের হেলথ ক্যাম্পগুলো করে বসতো, রাখো। আবার কোকা কোলা বসে পড়ো। এই টাইপের হেলথ ক্যাম্পগুলো করে মূলত কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গরা, ধরো এমপি ইলেকশন করতেছে, এরকম একটা। আমাদের কি কোনো আসলে কোনো উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য একটা আমাদের পারিবারিক, যেই লোকজন মারা গেছে, বিশেষ করে আমার ভাই, এরকম বললাম তো, লোগোটায় হাস্যোজ্জ্বল, ওইরকম হাসির একটা যাতে বিষয় থাকে, মানুষ স্বাস্থ্যসেবা পায়, হাসে, এরকম একটা বিষয়। তো এখন ডেডিকেশনটা ওইভাবেই দিতে হবে। আর এগুলো সব কিছু হচ্ছে পরকালের জন্য সঞ্চয়, কি দরকার নাই আমি ওই করতে যাই আঙ্গুল দিব এরকম করে, সমস্যা জানি ওগুলো, বুঝছিস না? এই যে এখন এদের এরকম করে দিই, আর এরকম করে লম্বা করে, দরকার নাই। ঠিক আছে, তাহলে তুই যে তোর মানে এটা কি প্রথম হেলথ ক্যাম্প তোর নিজের এলাকায় এবং অন্যান্য জায়গাতেও যাই, তোর মানে কেমন লাগলো আসলে আলটিমেটলি? তুই কী চাস এটা যে আজকে শেষ হয়ে যায়? আচ্ছা, ও একটু আর কথা বলতে, মানে তোমরাও যে এরকম কথা বলতে লজ্জা পাও না, মানুষ কিন্তু এই যে স্বাভাবিক না, এই যে কথা যেটা বলা। তুমি কি কোনোদিন তোমার মাকে বলছিল কীরকম ভালোবাসো? তুমি বলছো? তো এটাই আর কি। অনেকে ভাবে যে আমাকে কেন বললো না, কেউ আবার অনুভূতি দেয়। কোনো হাজব্যান্ড আছে একদম পিছন থেকে জোরে ধরে ব্লাউজের পিসটা দিয়ে দিল, কেউ আবার একটা মালা নিয়ে এসে বিছানায় ছুঁড়ে বলছে পরে নিও, পরে দেখা যাবে, বুঝছো না? তো এরকম হচ্ছে অবস্থা। তো এখন তো ঠিক আছে, আবারও ভালো থাকো সবাইকে, এই বলে শেষ করতেছি আমি। কত 50 হবি? হাত চালাও না কেন?
দূরেরটা বড় দূরেরটা আমরা দিতে পারবো না আমি বলে কাটা ঘাটি আনতে দিয়ে দিই নম্বরটা ভিডিও আর কাউকে আর ওখান থেকে আর দিও না কাউকে তিনটে বন্ধু ভিতরে আছে ভিতরে বসে না আরে ইয়ে ওনার আপনি মনে করে পাচ্ছেন এখানে না প্ল্যান হচ্ছে কত দিয়ে দেন আজকে ডেট সহ লেগে দিচ্ছি তো এটা কাজ আমি দেখো আগে না যা না চলে যান কষ্ট করে আসলে আমার নাম্বার কিসে লেখা আছে ওটা এই মাহফুজ এই বিপুল ভাই এইদিকে তো কলম নেই এইদিকে তো স্লিপ কে দিচ্ছে কি সমস্যা তুমি কি করবে সেটা কত পয়েন্ট করলে 13.9 এই পাড়ায় রে এই পাশে চলে যান আমি তোমাকে